ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় তর্কগুলোর একটি হলো আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের দ্বৈরথ। আর্জেন্টাইন সমর্থকরা প্রায়ই ব্রাজিলকে খোঁচা দিয়ে বলেন তারা নাকি শুধু অতীতের গৌরব নিয়েই বেঁচে আছে, কিন্তু ইতিহাসের পাতা উল্টালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়কেও ঘিরে দেখা যায় এমন কিছু বিতর্ক যা কয়েক দশক ধরেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে। 1978 সালের বিশ্বকাপের আয়োজক ছিল আর্জেন্টিনা। একদিকে মাঠ জুড়ে ফুটবলের উন্মাদনা, গ্যালারিতে নীল সাদা সমর্থকদের ঢেউ, অন্যদিকে দেশের রাজনৈতিক বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সে সময় দেশটি ছিল সামরিক শাসনের অধীনে, আর ক্ষমতায় ছিল জেনারেল হোর্হে রাফায়েল ভিদেলার নেতৃত্বাধীন সামরিক জান্তা। আর্জেন্টিনার ইতিহাসে সেই সময়টিকে ডার্টি ওয়ার নামে চিহ্নিত করা হয়। মানবাধিকার সংগঠনগুলোর দাবি অনুযায়ী ওই সময় দেশ জুড়ে রাজনৈতিক দমনপীড়ন, গুম, আটক ও নির্যাতনের মতো অসংখ্য ঘটনা ঘটেছিল। ফলে বিশ্বকাপের উৎসবের আড়ালে চলছিল এক ভয়াবহ রাজনৈতিক সংকট। সমালোচকদের দীর্ঘদিনের অভিযোগ, সামরিক সরকার বিশ্বকাপকে কেবল একটি ক্রীড়া আসর হিসেবে দেখেনি, বরং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার একটি সুযোগ হিসেবে ব্যবহার করেছিল। বিশ্বকাপের সাফল্য দেশের অভ্যন্তরীণ সংকট থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করেছে বলেও বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। তবে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয় টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ। সে সময় বর্তমানের মতো সরাসরি সেমিফাইনাল ছিল না। ফাইনালে ওঠার জন্য আর্জেন্টিনার প্রয়োজন ছিল বড় ব্যবধানে জয়। সেই পরিস্থিতিতে পেরুর বিপক্ষে তারা 6-0 গোলের জয় পায়। এই ফলাফলই আর্জেন্টিনাকে গোল ব্যবধানে এগিয়ে দেয় এবং ব্রাজিলকে পেছনে ফেলে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। আর এরপর থেকেই শুরু হয় নানা প্রশ্ন। বহু বছর ধরে অভিযোগ উঠেছে ম্যাচটির ফল স্বাভাবিক ছিল না, যদিও এ নিয়ে নানা দাবি ও বিতর্ক থাকলেও কোনো চূড়ান্ত প্রমাণ কখনো সামনে আসেনি। তবুও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ম্যাচ হিসেবে এটি আজও আলোচনায় রয়ে গেছে। বিতর্কের তালিকায় আরও একটি বিষয় প্রায়ই উঠে আসে, নেদারল্যান্ডসের কিংবদন্তি তারকা জোহান ক্রুইফ এর অনুপস্থিতি। সে সময় বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত এই ডাচ তারকা বিশ্বকাপে অংশ নেননি। দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে দাবি করা হয়েছে যে রাজনৈতিক পরিস্থিতি বা নিরাপত্তাজনিত শঙ্কা তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল। তবে পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকারে ক্রুইফ নিজেই জানান তার অনুপস্থিতির পিছনে ব্যক্তিগত নিরাপত্তা ও পারিবারিক কারণ বড় ভূমিকা রেখেছিল। অবশেষে ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। ফুটবলীয় অর্জনের দিক থেকে এটি ছিল দেশটির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু কয়েক দশক পরেও 1978 বিশ্বকাপের নাম উচ্চারিত হলে শুধু শিরোপার গল্পই সামনে আসে না, উঠে আসে রাজনৈতিক প্রভাব, বিতর্কিত অভিযোগ এবং উত্তরহীন প্রশ্নের অনেক কথাও। ফলে ইতিহাসবিদ ও ফুটবল বিশ্লেষকদের কাছে 1978 বিশ্বকাপ একদিকে যেমন আর্জেন্টিনার প্রথম বিশ্বজয়ের স্মারক, অন্যদিকে তেমনি ফুটবলের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটি, যেখানে ট্রফির ঝলকানির আড়ালে লুকিয়ে রাখা হয়েছে অসংখ্য প্রশ্নের ছায়া।